ওয়েল ভালো। আমি তো নিজেও কিছু মানে সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য বেশ করি। তেমনই একজন আছেন কোচ বিনা ম্যাম। তো দারুণ, দারুণ মোটিভেশন স্পিচ, দারুণ, দারুণ মানে জীবন আম লাইফস্টাইল সম্পর্কে দারুণ, দারুণ কথা বলেন। তো আমি ওনার খুবই পছন্দ করি। বাট আমি একটা টেক্সট ছিলাম ওনার থেকে যে আমার বিয়ে হয়ে গেছে ৪ বছর, 5 ইয়ার্স রানিং চলছে, ওকে? তো এখানে সিস্টেম হচ্ছে যে যখন আমার হাসব্যান্ড আমাকে নিয়ে যাবে তখন আমি বেরোবো। কারণ আমি একা, একা বেরোতে জানি না। ঠিক আছে? কিন্তু এইটা হচ্ছে বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের ধারণা। বিয়ের আগেও যদিও বা কোথাও একা, একা যেত বান্ধবী, বিয়ের পরে সেই ব্যক্তিটা হচ্ছে নয় তার ফ্যামিলি শাশুড়ি মা হতে পারে বা নিজের হাজবেন্ড হতে পারে বা আদার্স যে কেউ হতে পারে, নাহলে একা বেরোনো যায় না, বেরোতে পারেন না। তো আমার মধ্যেও সেটা ঘটছে। আমার স্বামী ছাড়া বা হাজবেন্ড ছাড়া বা আমার শাশুড়ি মা ছাড়া আমি একা একা বেরোতে পারি না। কারোর কিছু বাধা নিষেধ না থাকলেও আমি পারি না। তো এই করে করে আমার 4টে বছর কেটে গেছে, আমি কোথাও বেরোতে পারি না। যখন ওর ছুটি হবে, কাজে সময় বার করে আমাকে নিয়ে যাবে, তখন আমি যেতে পারবো। তো এখন থেকে আমি বিনা একটা মানে কথার পয়েন্ট শুনলাম, তো সেখান থেকে আমি ঠিক করেছি কেন বিয়ের আগে আমি কলেজে একা একা যেতাম, আমার পিসির বাড়ি একা একা যেতাম, আমি সল্টলেকে ক্লাস করতে যেতাম, সেখানে একা একা যেতাম। বিয়ের আগে যদি আমি অল্প বয়সে সব জায়গায় একা একা যেতে পারি, সেখানে তোমার ফ্রেন্ডসরা আছে, বান্ধবীরা আছে, তো তাদের সঙ্গে সবে, কিন্তু যে যাতায়াত ট্রাভেলিং আমাকে আমার জায়গা থেকে একাই করতে হতো, কেন ওখান থেকে আমি পড়াশোনা একাই করতাম। তো বিয়ের পরে আমি কেন বেরোতে পারবো না? তাই আমি ঠিক করেছি যখন আমার যেখানে যাওয়ার ইচ্ছা হবে, কেউ আমার সঙ্গে যাক আর নাই যাক, আমি একা যাব। একা যাব তবেই তো আমি প্র্যাকটিসটা থাকবে, ততই তো আমার মনের মধ্যে সাহস থাকবে কোথায় যাওয়া না, কখন কে নিয়ে যাবে তার ভরসায় বসে বসে আমি বুড়ি হয়ে যাচ্ছি, আমার সময় চলে যাচ্ছে এবং আমি ঘরে একটা জায়গাটার স্থানে থেকে থেকে আমার মেন্টালি একটু অ্যাবিউজড হচ্ছি। তো আমি আবার ঠিক করেছি আমার যেহেতু ছোটো বেবি, আমার হাজব্যান্ডের বৃহস্পতিবার ছুটি থাকে, সেই দিনটায় অন্তত আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক আমি বাইরে একা একা ঘুরে আসবো। নাহলে উনি কখন আমাকে ঘুরতে নিয়ে যাবে? এই করে করে আমার 4টে বছর কেটে গেছে। এমনি প্রত্যেকটা মানুষকে ট্রাভেল করা খুবই দরকার, বিশেষ করে হাউস ওয়াইফ যারা ঘরের মধ্যে একটা স্থানে বন্দি হয়ে আছে, তাদের প্রতিদিন একটু একটু বাইরে বেরোনো দরকার। নাহলে কিন্তু একটা জায়গায় থাকলে তারা ভালো করে বোঝে কতটা মানসিক চাপ হয়। তো আমি একটা পয়েন্ট শিখলাম বা আমার জীবনে অ্যাপ্লাই করব, তোমরাও কিন্তু করো।